she said to me where were you last night, সে আমাকে বলেছিল গত রাতে তুমি কোথায় ছিলে। তো দেখো প্রথম কথা আমরা জানি যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সাইন দেওয়াই আছে। তো ইন্টারোগেটিভ সাইন আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিঙ্কার ওয়ার্ড কখনোই দ্যাট হয় না। তো প্রথমেই এই অপশনটা বাদ চলে গেল। এইবার দেখো এখানটা ওরা কি ইউজ করেছে, ইফ। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ হয় কখন হয়, যখন কোনো ডব্লিউএইচ ওয়ার্ড থাকে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তখন আমরা ইফ ইউজ করব, কিন্তু এক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড আছে তাহলে এইটাই লিঙ্কার ওয়ার্ড হবে, এইটা কখনোই এখানে লিঙ্কার ওয়ার্ড হবে না। তো আমাদের এই অপশনটাও ভুল। এইবার দেখো আমরা একটু আগেই শিখেছি, আচ্ছা না এটা অন্য প্যাটার্নে দিয়েছে, ঠিক আছে। she asked me where I was the previous night, where if, হ্যাঁ দারুণ প্রশ্ন। দেখো মনে রাখবে সবসময় যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব এইটাকে কি বলে, এটা রিপোর্টেড স্পিচ বলে। রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বগুলো থাকে সেগুলো চেঞ্জ করার কিছু নিয়ম আছে। এবার দেখো এইটা তো পাস্ট টেন্স আছে সেড, যদি তোমার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করি। এই তো এবার এটা রিপোর্টিং ভার্ব তো পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, ভার্বের যেটা পরিবর্তন হবে। ভালো করে দেখো, যদি এইটা এম, এটা খাতায় লিখে রাখো, হ্যাঁ, যদি এইটা এম ইজ আর থাকে তাহলে এইটা কি হবে, ওয়াজ ওয়ার হবে, ওয়াজ ওয়ার হবে। খুব ভালো ব্যাপার। যদি কখনো যদি এটা ওয়াজ ওয়ার থাকে, যদি এইটা যদি সরি দেখো দেখো যদি এইটা যদি কখনো এরকম যদি ওয়াজ ওয়ার থাকে, ওয়াজ ওয়ার থাকলে কি হবে, ভালো করে দেখো, ওয়াজ ওয়ার থাকলে আমাদের পড়তে হবে হ্যাড বিন। আর কিচ্ছু আমাদের নিয়ম মনে রাখা দরকার নেই, বোঝা গেল? আবারও বলছি, যদি কখনো আমাদের এম ইজ আর থাকে আমরা ওয়াজ ওয়ার করবো, আর যদি কখনো ওয়াজ ওয়ার থাকে তাহলে আমরা হ্যাড বিন করবো, আর কিচ্ছু নিয়ম মনে রাখতে হবে না। তাহলে দেখো এইখানটা ওয়াজ ছিল, ওয়াজ হবে না, এইখানটা আমাদের এইটা হবে কারেক্ট অ্যান্সার, এইটা ভুল। সি আস্কড, আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়ার আই হ্যাড বিন দ্য প্রিভিয়াস, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হয়, এটা বাচ্চা বাচ্চা মানুষ জানে। আরেকটা নিয়ম দেখো মনে রাখবে, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করব সেই একই নিয়ম, আগের ক্লজের যে নিয়মটা ছিল, এখানটা এইটা হচ্ছে মেইন ক্লজ আর এইটা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে। তো সাবঅর্ডিনেট ক্লজ যখন শুরু হয় ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আসে এই ইয়েটা, সাবজেক্টটা। এই যে ওয়্যার ইউ, এখানে ইউটা তো সাবজেক্ট, তো ওয়্যার ইউটা আগে আসবে, তারপরে আমাদের অক্সিলারি ভার্বগুলো আসবে, তাই হয়েছে। তাহলে এটা মানে কি হয়, she said to me, she asked me where you last night, তুমি গতরা কোথায় ছিলে, এখানটা তুমি মানে কি আমি, তাই কিন্তু এখানটা আই হয়েছে। আবারও বলি, সে আমাকে জিজ্ঞাসা করলো যে গত রাতে তুমি কোথায় ছিলে, আমাকে কেউ জিজ্ঞাসা